Assalamu alaikum. This is Rana. Welcome to Dubai new vlog. Welcome to my new videos. প্রিয় গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসা চালু হয়ে গেছে অল্প এবং সীমিত আকারে। এই বিষয়টা আপনারা সবাই অবগত আছেন, কিন্তু এই দুবাইয়ের ভিজিট ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য আদৌ চালু হয়েছে কিনা, যদি বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয় তাহলে এই ভিজিট ভিসা কারা এবং কিভাবে পাচ্ছে। গাইস, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখতে হবে, এক সেকেন্ড না টেনে। আর হ্যাঁ গাইস, যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন গাইস, মূল ভিডিও শুরু করা যাক। দেখুন গাইস, সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তারা সবাই বর্তমানে অবগত আছেন যে দুবাইতে লাস্ট 2 দিন আগে একটা নিউজ আসছে, খালেজ টাইম নিউজে, যে সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই ভিজিট ভিসা কারা এবং কিভাবে পাচ্ছে। আমাদের বাংলাদেশিরা কি বাংলাদেশ থেকে দুবাইতে ভিজিট ভিসায় পাবে এবং তারা কি যেতে পারবে? চলুন জানা যাক। দেখুন, যে নিউজটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র জিসিসি, এটা হচ্ছে গলফ কান্ট্রি। আপনার বিশ্বের মধ্যে যে কটা মিডল রাষ্ট্র আছে তার মধ্যে আপনার যেমন দুবাই, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, জেদ্দা, এই সকল যে কান্ট্রিগুলো আছে না, তারা কিন্তু অ্যাকচুয়ালি এক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমানে ভিজিট ভিসার আশায় আছেন, আসলে এটা ভুল। বাংলাদেশ থেকে কিন্তু কোনো ভিজিট ভিসা চালু হয় নাই আমাদের বাংলাদেশিদের জন্য দুবাইতে যাওয়ার জন্য। শুধুমাত্র গলফ কান্ট্রিগুলোর জন্য ভিজিট ভিসা চালু করে দিছে। এখন জানা যাক গলফ কান্ট্রি কোনগুলা, যেমন কাতার, ওমান, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া। আপনার এই সকল কান্ট্রিগুলো থেকে দুবাইতে ভিজিট ভিসা পাওয়া যাচ্ছে। আপনি যদি বাংলাদেশি একজন নাগরিক হন, আপনি যদি সৌদি আরব বসবাস করেন বা সৌদি আরব বর্তমানে কর্মরত অবস্থায় আছেন, যদি কাতার থাকেন, ওমান থাকেন, বাহরাইন থাকেন, তাহলেই আপনি বাংলাদেশি হয়ে ভিজিট ভিসা পাবেন। তবে আমাদের ডিরেক্ট বাংলাদেশে থাকা সত্ত্বকালীন আপনি আরব আমিরাতের ভিজিট ভিসা বর্তমানে পাবেন না। এটা শুধুমাত্র আউটসাইড কান্ট্রিদের জন্য, কিন্তু বাংলাদেশের নাগরিক সমস্যা নাই। আপনি আউটসাইড কান্ট্রিতে থাকলে আপনি আউটসাইড কান্ট্রি থেকে আপনি ইউএতে ইনসাইড হতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবে না। সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য আছে, যেমন আপনি যদি সৌদি আরব থাকেন, সৌদি আরব থেকে আপনি আরব আমিরাতের 1 মাসের একটা ভিজিট ভিসা নিলেন 30 দিনের জন্য, 30 দিন দুবাইতে স্টে করতে পারবেন। 30 দিন শেষ হবার পূর্বে আপনাকে দুবাই কান্ট্রি ত্যাগ করতে হবে। এবং আপনি যদি সৌদি আরব থাকেন, সৌদি আরব থাকা সত্ত্বকালীন যদি 1 মাসের একটা ভিজিট ভিসা নিয়ে আরব আমিরাতে যান কাজের অবস্থা, মানে কাজের চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু গাইস আপনি যেতে পারবেন, কিন্তু কোনোদিন আপনার সেই ভিজিট ভিসাটাকে কনভার্ট করে এমপ্লয়মেন্ট ভিসায় করতে পারবেন না। এটা হচ্ছে শর্ত প্রযোজ্য। আর যাবার পূর্বে আপনাকে কমসে কম হোটেল বুকিং, তারপর হচ্ছে রিটার্ন টিকিট, 5,000 দিরহাম, একটা স্টেটমেন্ট, এগুলো থাকতে হবে। যদি আপনার কাছে এই সকল ডকুমেন্টসগুলো থাকে সত্যায়িত, তাহলেই আপনি আউটসাইড কান্ট্রি হয়ে ইনসাইডে যেতে পারবেন দুবাইয়ের ভিতরে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গাইস, এই অবস্থাতে আপনি এখন যদি চিন্তা করেন আপনি কাতার থাকেন কিন্তু দুবাইতে যাবেন, কাজের চিন্তা করে আপনার সেই ভিজিট ভিসাটাকে কনভার্ট করে এমপ্লয়মেন্ট ভিসায় করবেন, পার্টনার ভিসায় করবেন, হাই প্রফেশনাল ভিসায় করবেন, তাহলে গাইস এটা কিন্তু ভুল হবে আপনার জন্য। আপনি সেই অবস্থাতে কোনো অবস্থাতেই কিন্তু আপনার সেই 1 মাসের ভিজিট ভিসাটাকে কনভার্ট করতে পারবেন না। আর যদি কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনার জেল, জরিমানা, ফাইন অবশ্যই এগুলো অনেক গুনতে হবে, মোটা অঙ্কের। আশা করি গাইস কথা বুঝতে পারছেন। সো বাংলাদেশ থেকে এখনো ভিজিট ভিসা পুরোপুরি চালু হয় নাই, তবে গলফ কান্ট্রিগুলো চালু হয়ে গেছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসাও চালু হয়ে যাবে। আর অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দিব, সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলতে পারেন। আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব। আরও যদি কারো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।